স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 36 কম। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার। আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর অঙ্ক। কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধান। 6-এর দাগের অঙ্কই আজকে তোমাদের শেখাবো। অঙ্কটা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো। ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 6-এর দাগের অঙ্ক আছে। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা সংখ্যাটি কি? আজ ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 6-এর দাগের অঙ্ক। আমরা লিখব, মনে করি একক স্থানীয় সংখ্যা এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক সংখ্যা কি? দশক স্থানীয় সংখ্যা অঙ্কে বলা আছে যে দশক স্থানীয় সংখ্যা একক স্থানীয় সংখ্যার 3 গুণ। তাহলে দশক কত? এক্সের 3 গুণ। তাহলে এক্স গুণ 3 সমান 3x। তাহলে এটা একক স্থানীয় সংখ্যা, এটা দশক স্থানীয় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বের করব যে সংখ্যা বলতে অঙ্ক, তাহলে মূল সংখ্যাটা কোনটা পাওয়া যাবে না? এইটা দশক, এইটা একক। ধরো আমরা একটা সংখ্যা লিখছি, এখানে দেখো 52। তাহলে 5 আর 2, এখানে 2 হলো একক আর 5 হলো দশক। দশক মানে 10 দিয়ে গুণ। তাহলে 5-এর সঙ্গে আমরা 10 গুণ করব, যা হবে তার সঙ্গে এককটা যোগ করব। তাহলে 5 10 50 প্লাস 2 ইজ ইকুয়াল টু 52। তাহলে সংখ্যাটা 52 আমরা কিভাবে পাচ্ছি না? এটা একক, এটা দশক। দশককে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে একক যোগ করব। তাহলে এখানে সংখ্যাটা দশক আছে আমাদের 3x। আমরা এই 3xকে 10 দিয়ে গুণ করব, এর সঙ্গে যোগ করব প্লাস একক x। তাহলে 3x এর সঙ্গে 10 গুণ করলে 3 10 30x আর প্লাস x। তাহলে এই 30x আর x যোগ করলে আমরা এখানে পাবো 31x। তাহলে এটা আমরা মূল সংখ্যা পেলাম। এবারে লিখব যে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে কত হবে? স্থান বিনিময় শব্দের অর্থ কি না? এককের ঘরে দশক আর দশকের ঘরে একক। তার মানে এইটা দশক হবে, এটা হবে একক। তাহলে দশকের সঙ্গে আমরা 10 দিয়ে গুণ করব, তার সঙ্গে এককটাকে যোগ করব 3x। তাহলে 10-এর সঙ্গে x গুণ করলে 10x প্লাস 3x যোগ করলে আমরা 13x পাবো। তাহলে এইটা গেল মূল সংখ্যা আর এইটা হলো স্থান বিনিময়ের সংখ্যা। এখন বলা হয়েছে অঙ্কে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী মূল সংখ্যা আমাদের কত আছে? 31x মাইনাস স্থান বিনিময়ের সংখ্যা 13x। এই দুটো বিয়োগ করলে আমরা কত পাবো না 36। বা দেখো, 31x থেকে 13x বিয়োগ করলে এখানে আমরা পাবো 18x সমান 36। বা x সমান তাহলে কত না 36/18। কাটাকাটি করলে x এর মান কত পাচ্ছি? 2। তার মানে x বলতে একক। তাহলে আমরা এখানে লিখব যে একক 2। তাহলে দশক কত? দশক কত? 3x সমান 3-এর সঙ্গে x গুণ, 3-এর সঙ্গে x বলতে 2, 3 দুগুণে 6। তাহলে একক x আর দশক 6। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের কত দেওয়া আছে? 31x। 31x সমান
31-এর সঙ্গে আমরা এক্স বলতে 2 গুণ করে দেব। 31 দুগুণে 62। দেখো একক যদি 2 হয় আর দশক যদি 6 হয় তাহলে স্বাভাবিকভাবেই সংখ্যাটা আমরা 62 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব অতএব রাজুর লেখা সংখ্যাটি কত না 62। তাহলে আমাদের এখানে সমীকরণ গঠন ও সমাধান করতে বলা ছিল। এইটা হলো সমীকরণ গঠন আর এইটা হলো সমাধান করে আমরা যে সংখ্যাটা বের করব সেই সংখ্যা। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।